কোথায় হাঁটছো, কোথায় চলছো, আবার যাইবা কোথায় চলিয়া। এই দুনিয়ার মায়াই পড়ে মানুষ, যেও না কোরআন ভুলিয়া। দাদা গেছে, দাদি গেছে, কেউ তো ফিরে এলো না। কলিজারি টুকরা চলে যাবে, মা বলে আর ডাকিবে না। কথা বলেন ঠিক না বেঠি? তোমার মতো কত ধনী চলে গেছে কবরে, হাজারে হাজার টাকা কামাইয়া কিছুই নিল না কবরে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? মা বোনটা খেয়াল করবেন, আমার নবীজি কত সুন্দর দামি কথা রেখে চলে গেল। কপাল পুরা না? কপাল পুরা মুসলমান না? মাহে রমজান মাস, মাহে রমজান, মাহে রমজান এলো খুশির দিন। মাহে রমজান, মাহে রমজান এলো খুশির দিন। মাহে রমজান, মাহে রমজান এলো রোজার দিন। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, জাগরে মুমিন। মাহে রমজান, মাহে রমজান এলো খুশির দিন। মাহে রমজান, মাহে রমজান এলো রোজার দিন। আল কোরআনের বাণী শোনো, আল কোরআনের, আল কোরআনের বাণী শোনো, জাগরে মুমিন। মাহে রমজান, মাহে রমজান এলো রোজার দিন। মাহে রমজান, মাহে রমজান এলো রোজার দিন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট আছে? কত আনন্দের কথাগুলো, কথা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহর নামে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাইয়া আবার আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে আবার 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম, আর 1 মাস রোজা কমাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর 1 মাস রোজা কমাইয়া দিলাম। এইভাবে আল্লাহর নবী 45 বার আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। 5 বার সিজদায় পড়ে পড়ে কাঁদেন। 5 বার সিজদায় আমার আল্লাহ 5 মাসের রোজা কমাইয়া দিলেন। 1 মাস আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, হাবিবা আমি আল্লাহর পক্ষ থেকে 1টা মাস রোজা আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। ওই মাসটা আপনার উম্মতরা যখন এই পবিত্র রমজান মাস যখন পেয়ে যাবে, তারা যেন রোজা রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, ওই মাসটা যদি 30 হয়, 29 হয়, 31 হয়, 1 মাস আপনার উম্মতের রোজা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতেরা যদি 1টা মাস ইমানের সাথে যদি রোজা রাখে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতেরা 1 মাস রোজা রাখবে, 30, 29, 31 ওই মাসটা রোজা রাখবে। আমি আল্লাহর পক্ষ থেকে 6 মাসের রোজার সওয়াব আমি আল্লাহ দান করে দিব। কয় মাসের সওয়াব? 1 মাস রোজা রাখলে 6 মাসের সওয়াব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। একটা হরফের মধ্যে আল্লাহ 10টি করে নেকি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পবিত্র মাহে রমজানের জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। একটা হরফের মধ্যে আল্লাহ 70টা করে নেকি দান করেছেন শুধু রমজান মাসের জন্য। বলেন সুবহানাল্লাহ। বান্দারে
কোনো ব্যক্তি যদি এক খতম কোরআন তেলাওয়াত করে সে যেন 70 খতমের তেলাওয়াত সব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, কেউ যদি রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ পড়ে তার 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর তুমি ইমানদার বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, রোজার মাসে তুমি রোজা রেখে নামাজ পড়ো না, আবার তুমি অজুহাত করো আমার গ্যাস্ট্রিক বেড়েছে, আমার হার্টের সমস্যা হয়েছে। তুমি সব কাজকর্ম সংসারের করো, যত কাজ তোমার রোজা রাখতে কষ্ট হয়। খেয়াল করেন, লক্ষ্য করেন, আমাদের দেশে এমন একজন বড় লোক ধনী ছিল। আমি আমাদের গ্রামের দেশের কথা বলছি, আমার এলাকার কথা বলছি। একজন ব্যক্তি ধনী ছিল, তিনি 2 তলায় বাস করত, কিন্তু সে টকটকে মানুষ ছিল, তরতাজা মানুষ ছিল, তার কোনো রোগ বালা মুসিবত ছিল না। কিন্তু আল্লাহ তাকে অর্থ সম্পদ অনেক দিয়েছিল। টাকার জোরে উনি কিন্তু জানতে পারলো রমজান মাসে রোজা না রেখে তার কাফারা দিলে নাকি রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুস্থ মানুষের জন্য কাফারা দিলে তার রোজা আদায় হবে না। আমি তো রোগীর কথা বলেছি, অসুস্থ মানুষের কথা বলেছি। অসুস্থ মানুষ, তোমরা যদি রোজা রাখতে কষ্ট হয়, অসুস্থ মুরব্বী হয়ে গেছো, রোগী, আল্লাহ রোগীর ব্যাপারে বলেছেন তুমি যদি রোগী অবস্থায় যদি রোজা রাখতে না পারো, আর একজনকে রোজা রাখাও, আর একজনকে দিয়ে রোজা করে দাও। কিন্তু তুমি আর একজনকে দিয়ে রোজা যতই তুমি রাখাইয়ে দাও, কিন্তু তোমাকে সুস্থ হলে তারপরে ওই রোজা তোমাকে আবার করে দেওয়া লাগবে। আর তুমি যদি মরিয়া যাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কথা বলেন সুবহানাল্লাহ। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। নামাজ পড়ি নাই জীবনে, নিজের উপরে নিজেই জুলুম করলাম। রোজা রাখি নাই, নিজের উপরে নিজে জুলুম করলাম। পর্দা করি নাই, নিজের উপরে নিজেই জুলুম করলাম। সুদ খাইলাম, নিজের উপরে নিজেই জুলুম করলাম। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্দেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন না আল্লাহু আকবার। নামাজ চলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, কবরে ঘরে পাইব শান্তি কোরআনে ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, কবরে ঘরে পাইব শান্তি কোরআনে প্রমাণ। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে, ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ বলেন। এ কি নতুন কথা শুনছেন? আপনাদের জবাব দিতে খুব কষ্ট হয় মনে হচ্ছে। কষ্ট হয় না তো বলেন না কেন? 2-1 বলেন। একটা বেজে গেছে, মোনাজাত, এখনই মোনাজাত হবে। খেয়াল করেন, আল্লাহর কাছ থেকে আমার নবী সেজদায় পড়ে কেন্দে কেন্দে 50 ওয়াক্ত নামাজের 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হাবিব, আপনার উম্মতের যদি এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ ওই 45 ওয়াক্ত নামাজ যোগ করে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, রমজান মাসে 1 মাস রোজা যদি তারা ইমানের সাথে রাখে, আমি আল্লাহ ওই 5 মাসের রোজা যোগ করে দিয়া 6 মাসের রোজার সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এই রোজা, এই নামাজ, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করবে, কোন ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা যদি সে ইফতারি করায় মেহমানকে,
তাহলে সেই ব্যক্তি যেন 70টি খেজুরের সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখনই মোনাজাত হবে। মা বোনেরা, এই রমজান মাসে উত্তম করে আপনাদেরকে এই জান্নাতের বাগানে দান করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি কুষ্টিয়া থেকে আসছি। কোথা থেকে আসছি? কুষ্টিয়া থেকে আসতে লাগে একদিন, ওয়াজের দিন যায়, আরো পরের দিন যায়, লাগে কয়দিন যায়? 3 দিন যায়। আপনাদের দান করেন, হাতখানা বাড়াই দিয়ে দান করেন। এই রমজান মাস আবার পাইতেও পারেন, নাও পারেন, শ্যাম সাধনার মাস। যজকল্লা। অনেকের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। আমার মা বোনরা উত্তম করে দান করবেন, উত্তম। যজকল্লা। আল্লাহ, আমার একজন আপু, তার মা কবরে চলে গেছে। আল্লাহ, মায়ের জন্য দান করেছে। আল্লাহ, তার মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, রমজানের ওসিলাতে তার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার আপার বাড়িতে শান্তি দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আপনজন অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ, কবরটার জান্নাতের টুকরা করে দাও। যজকল্লা। লা ইলাহা জাযাকাল্লাহ লা ইলাহা জাযাকাল্লাহ লা ইলাহা। দানি হাতে দানি করো মাগো, বামে হাতে যেন দেখে না। দানি করিতে হুকুম করেছেন আমার পাক রব্বানা। কালেমা লা ইলাহা। লা ইলাহা। এটা কি ওরস মাহফিল? লা ইলাহা। কালেমা লা ইলাহা। এই মনে রাখবেন, বস্তা ভরে চাল আনলে কিন্তু ছাগল আনা লাগে, খাসি আনা লাগে। চাউল দিলে হিসাব করে দিয়েন। আরে নামাজ পড়বেন কে বলাতে হলো? ওখানে বসেন তো, আপনি বসেন। মনে হচ্ছে নামাজ কেউ পড়বি না। দেখানো কথা। লা ইলাহা। বস্তা ভরে চাউল দিলে কিন্তু চাউলের সাথে ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, রসুন আরো একটা করে খাসি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আমরা সন্ধ্যার সময় ইফতারি করবো। লা ইলাহা। খালি চাউল দিয়ে চলে যাবেন দায় আড়ায়া, তাই না? লা ইলাহা। আল্লাহ মারাবার। আল্লাহ তার সন্তানের জন্য দান করেছে। আল্লাহ তার সন্তানকে নেখাত দান করো, তার পরিবারকে আল্লাহ নেখাত দান করো। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। লা ইলাহা। লা ইলাহা। কালেমা লা ইলাহা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা। লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, কুরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। কি হয়েছে? আল্লাহ আমার ভাতিজার জন্য মা নাই, বাবা নাই, ভাতিজার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাকে নেখাত দান করো, কামাই রোজগারে বরকত দাও, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দান করো। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার আপার দানখানা কবুল করো। আল্লাহ রমজানের ওসিলাতে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। লা ইলাহা।
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা, কালিমা লা ইলাহা। চোখের সমস্যা, আল্লাহ সুন্দর কি নাম, সুন্দর আলী। আল্লাহ সুন্দর আলীর মা দোয়া চাইছে, সুন্দর আলীর নাকি চোখের সমস্যা হয়, আল্লাহ চোখের সৌন্দর্য দান করো, আল্লাহ চোখের সেবা দান করে দাও, আল্লাহ চোখের জ্যোতি বৃদ্ধি করে দাও, আল্লাহ চোখ খুব ভালো করে দাও, চোখের খুব ভালো দোদন করে দাও রে আল্লাহ। লা ইলাহা, এখানে গুনতে শুরু করে দিলেন নাকি গুনতেছে? লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমারে তিমি নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। মাথার মুষ্টি খুলিয়া দেখো পরিধানা কি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কপালের মুষ্টি খুলিয়া দেখো সেজদা কি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। অনেকে দাঁত আটিয়ে পড়ে আছে, জিকির করেন না, লা ইলাহা। এই জিকিরের সঙ্গে আগান তো, আগান আগান আগান, আগে আসেন আগে আসেন। লা ইলাহা, কালেমা ওই তার বাদে আসবেন। কালেমা লা ইলাহা। আমার এতিমি নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালেমা লা ইলাহা। চোখের মুষ্টি খুলিয়া দেখো কুরআন নাকি পড়েছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিমি নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কানের মুষ্টি খুলিয়া দেখো কোরআনের কথা নাকি শুনেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো আল্লাহর জিকির নাকি করেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছেন, লা ইলাহা, কালিমা লা ইলাহা। বুকের বন্ধন খুলিয়া দেখো, বুকের বন্ধন খুলিয়া দেখো রমজানের রোজা নাকি রেখেছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি
লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ডানে হাতের বাঁধন খুলিয়া দেখো ডানে হাতের মুষ্টি খুলিয়া দেখো দানে সদকা নাকি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বামে হাতের মুষ্টি খুলিয়া দেখো বামে হাতের মুষ্টি খুলিয়া দেখো কুলুফিনা কি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শেরপুর জেলায় জামালপুর কোরআনের মেলা বসেছে সেই মেলাতে আমার মা বোন কোরআনের বাণী শুনেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআনের বাণীর কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জামালপুর আসমায়া পরবাড়িতে কোরআনের মেলা বসেছে সেই মেলাতে আমার মা বোন কালেমার জিকির করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের বিছানায় বুঝিবা গো মা মৌতের বিছানায় বুঝিবা গো মা মধুরী কালেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জামালপুর আসমায়া পরবাড়িতে কোরআনের মেলা বসেছে সেই মেলাতে আমার মা বোন দান সদকা করেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকারে কবরে বুঝিবা গো মা দান করার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন তো